নমস্কার, আমি শিবাজি সান্যাল। আমি আজ আপনাদের একটা গল্প শোনাচ্ছি। গল্পটা আমারই লেখা, নাম ছোট কাকা। আজ এই পুরনো বাড়িটায় আবার যেন প্রাণ এসেছে। সারা বাড়িটাতে অনেক লোক, আসলে বাড়ির 3 ছেলে আর 3 মেয়ে এবারে এসেছে, সঙ্গে তাদের বাচ্চাগুলো। বাড়িটাতে হইচই লেগে গেছে। বাচ্চাগুলো উঠছে, নাচছে, চিৎকার করছে, খেলছে। অনেকদিন পরে এমনি একটা অবস্থার সৃষ্টি হয়েছে। আসলে এ বাড়িটা একসময় এমনি আনন্দে ভরে থাকত, কিন্তু ভাগ্যের দুর্যোগ, বড় বৌদি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েন। তারপরে সবাইকে ছেড়ে চলে যান। বড় বৌদি যাওয়ার পরে বর্দা একদম ভেঙে পড়েছিল, কারণ বৌদির উপর তিনি সম্পূর্ণভাবে নির্ভরশীল ছিলেন। বৌদি যাওয়ার পর থেকে বর্দা খাওয়া দাওয়া, ঘুমোনো, বাইরে যাওয়া, সকালের ভ্রমণ সব কিছুর জন্য বন্ধ হয়ে গিয়েছিল। ডাক্তারও বড় চিন্তায় পড়েছিল, বলেছিল ওনার আপনার বিশেষ খেয়াল রাখুন। এমনি অবস্থায় বর্দা একবার অফিসে যাওয়ার পরে অফিস থেকে ফোন আসলো যে তিনি সেখানে অজ্ঞান হয়ে পড়েছে। সবাই ছুটল, অফিস থেকে তাকে হসপিটালে ভর্তি করে দেওয়া হয়েছিল, কিন্তু সবার আশাকে জলাঞ্জলি দিয়ে শেষ রাত্রিরে বর্দা হার্ট অ্যাটাকে চলে গেল। তখন বাড়ির সমস্ত দায়িত্ব মেজদার উপরে এসে পড়ল। মেজদা আরও বেশি মেহনত করতে শুরু করলো, প্রচুর ট্যুর করতেন, প্রচুর অফিসে সময় কাটাতেন। সময় যখন খারাপ যায় তখন একটার পর একটা দুর্যোগ নেমে আসে, ঠিক তাই হয়েছিল। মেজদা একবার একটা ট্যুরে গাড়ি নিয়ে গিয়েছিল একটা অন্য শহরে। সেখানে কাজ সেরে ফেরার পথে হাইওয়েতে একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টে মেজদাও চলে যায়। তখন বাড়িটাতে শুধুমাত্র মেজ বৌদি আর শচীন, বর্দা আর মেজদার 3টে ছেলে 3টে মেয়ে, সমস্ত দায়িত্ব শচীনের মাথায় চলে আসে। শচীনও কিছু কম রাখেনি। ওদের পড়াশোনা, দেখাশোনা, ওদের সমস্ত আবদার কোনোদিন অপূর্ণ রাখেনি। ওরা পড়াশোনায় ভালো ছিল। স্কুল কলেজ শেষ করে পরবর্তীতে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ল এসব পাশ করার পরে প্রত্যেকে ভালো ভালো চাকরি পেয়ে গেল। কেউ অন্য শহরে চলে গেল, কেউ বিদেশে চলে গেল, মেয়েদেরও আস্তে আস্তে বিয়ে হয়ে গেল। তখন বাড়িটা সত্যি একদম খালি হয়ে গেল। বাড়িটাতে শুধুমাত্র মেজ বৌদি আর শচীন। বৌদির সঙ্গে কথাবার্তা বলেই তাকে সাহায্য করি সময় কাটত। বৌদিকে মন্দিরে নিয়ে যেত, কখনো থিয়েটার দেখতে নিয়ে যেত, কিন্তু বৌদি সব সময় মনমরা হয়ে থাকত। বছর ঘুরতে না ঘুরতেই বৌদির শরীর খারাপ হতে শুরু করলো। মাঝে মাঝেই হসপিটালে নিয়ে যেতে হয়, কিছুদিন থাকেন, ফিরে আসেন, ভালো থাকেন। ছেলে মেয়ের অত্যন্ত চিন্তিত করে বারবার ফোন করে, মাঝে মধ্যে চলেও আসে মাকে দেখতে, কিন্তু শরীরটা ভালো হচ্ছিল না। একটা জটিল রোগও ধরা পড়ল। তখন পরিস্থিতি দিন দিন আরও খারাপ হতে শুরু করল। একবার হাসপাতালে নিয়ে যাওয়ার পরে বেশ কিছুদিন ওনাকে থাকতে হয়েছিল। বাইরে বসেছিল শচীন, নার্স এসে বসলো, পেশেন্ট আপনাকে ডাকছে। শচীন ভেতরে গিয়ে দেখলো মেজ বৌদি চোখ বন্ধ করে শুয়ে আছে। ওকে পাশে দেখে বলল, ঠাকুরপো, তুমি আমার আর দিদির বাচ্চাগুলোকে মানুষ করতে করতে নিজের জীবনটাই উৎসর্গ করে দিলে। নিজেকে নিয়ে তুমি কোনোদিন ভাবলে না। কতবার বলেছি সংসার করতে, তুমি সংসারই হলে না। আজকে আমি চলে গেলে তোমার কি হবে? তোমাকে কে দেখবে? শচীন বলল, বৌদি বৌদি, এ তুমি কি বলছো? তুমি এসব কথা কখনো বলবে না, কারণ তুমি চলে গেলে আমাকে দেখবার কেউ নেই বৌদি, আমাকে সামলাবার কেউ নেই। এই বিরাট বাড়িটাতে আমি একদম একা হয়ে যাব। তুমি এই কথা বলো না। মেজ বৌদি চোখটা বন্ধ করলো, চোখের পাশ দিয়ে জল গড়িয়ে পড়ল। তার 1 ঘন্টা পরে সমস্ত শেষ। এরপর থেকে বাড়িটার জন্য একেবারে শূন্য। সারা বাড়িটাতে মানুষের কোনো শব্দ নেই। এই বিরাট 3তলা বাড়িটা
যা বর্দা এত শখ করে এত আদর করে বানিয়েছিল, সেই সারা বাড়িটাতে শূন্যতায় ভরে থাকে, একমাত্র শচীন ছাড়া কেউ নেই। শচীন একা একা বাড়িটা ঘুরে ঘুরে দেখে। একটা ঘরে গিয়ে বর্দার কথা মনে পড়ে। হঠাৎ জন্য মনে হয় বর্দা বলছে, এই শচীন, তুই এত মনমরা হয়ে থাকিস কেন? বাগানটা দেখেছিস কি অবস্থা হয়েছে? একটা লোক লাগা, ঠিকঠাক কর। শচীন চমকে তাকিয়ে দেখে চারদিকে, কই বর্দা তুমি? ওই ঘর থেকে বেরিয়ে মেজদার ঘরে যায়। হঠাৎ মনে হয় মেজদা যেন বলছে, শচীন, তুই এত চিন্তা করিস কেন? কিছুই তো দেখছিস না বাড়িটার। এত বড় বাড়িটা তুই যদি চারদিকে নজর না রাখিস সে তো ভেঙে পড়বে রে। 3 তলার ডান দিকের ঘরটাতে দেখিস দরজাটা নড়বড় হয়েছে, ওটা বদলাতে হবে রে। আবার চমকে চারদিকে তাকিয়ে দেখে, কই মেজদা তো নেই। এমনি ভাবে সময় কাটে। আর ওর জন্য মনে হয় মেজদা, বর্দা, বর্দ বৌদি, মেজ বৌদি সব আছে। ওর মনে হতো যেন ওরা ওর সঙ্গে কথা বলছে। সেই বাড়ি এতদিন পরে এই ছেলে মেয়েগুলো আসার জন্য, বাচ্চাগুলো আসার জন্য আনন্দে ভরে উঠেছে। আর ওদের আসার মূল কারণ হলো কাকা শচীনের এবার জন্মদিন, আর তাও 70 বছরের জন্মদিন। ওরা সেই পালন করবার জন্য সবাই নিজের নিজের জায়গা থেকে এখানে এসে উপস্থিত হয়েছে। আর ওরা আরেকটা সিদ্ধান্ত নিয়েছে, এবার জন্মদিনের পরে ওরা কাকাকে নিয়ে নিজেদের কাছে চলে যাবে। এই বয়সে কাকাকে আর একা থাকতে দেওয়া হবে না। শচীন অনেক চেষ্টা করেছিল ওদের মানাতে, কিন্তু না, ওরা কোনো কথাই শুনতে রাজি নয়। আর সকাল থেকে নিচের হল ঘরে এই নিয়ে ওদের মিটিং চলছে। ওদের মধ্যে চেঁচামেচি হচ্ছে, নানা রকম কথাবার্তা চলছে। একবার শচীন উঁকি মেরে দেখলো কি হচ্ছে। দেখলো একজন বলছে, সবচেয়ে প্রথমে আমি বড় ভাই হিসাবে আমার অধিকার, কাকাকে সবচেয়ে আগে আমার কাছে নিয়ে যাবো এবং 6 মাস থাকবে। এক ভাই বললো, কি বলছিস তুই? 6 মাস তোর কাছে থাকবে কেন? 3 মাসে বেশি কারো কাছে থাকবে না কাকা। আমি 3 মাস পরে গিয়ে তোর কাছ থেকে নিয়ে আসবো। এক বোন বললো, শোনো, আমি বিদেশ রাখি, আমার ওখানে যখন যাবে তখন অনেক দিন থাকবে, 3 মাসে কোনো ব্যাপার, অনেক বেশি হবে। সবচেয়ে ছোটো ভাই যে বললো, তোমরা যে এইভাবে ঝগড়া করছো, আমার কথা তো তোমরা ভাবছোই না। তোমরাই যদি এখন 3 মাস 6 মাস করে নিজেদের কাছে রাখো, আমার কাছে কাকা আস্তে আস্তে তোর 1 বছর 2 বছর লেগে যাবে। এসব চলবে না, আমারও একটা অধিকার আছে। ওদের এই ঝগড়া শুনে শচীন একটা ভীষণ তৃপ্তি অনুভব করল। একটু হেসে নিজের ঘরে গিয়ে যে চেয়ারটায় বসে সামনের দেয়ালে বর্দা, মেজদা, মেজ বৌদি, বড় বৌদি ছবিগুলোর দিকে তাকিয়ে বলল, দাদা বৌদি, তোমরা আর ভেবো না, আমাদের ছেলেপেলেগুলো সব মানুষ হয়ে গেছে গো, সবাই খুব ভালো আছে, আনন্দে আছে। আর আমাকে নিয়েও তোমরা ভেবো না, কারণ আমাকে ভাববার জন্যে এরা সবাই আছে। ওরা তর্ক করছে গো, কি আমাকে আগে নিয়ে যাবে। এর চাইতে বড় সুখের খবর আর কি আছে? আমার থেকে এর চাইতে খুশি আর কি হতে পারে? হঠাৎ একটা বল ওর কোলে এসে পড়লো। ও তাকিয়ে দেখলো দরজার সামনে দুষ্টু বান্টি দাঁড়িয়ে আছে। কাছে ডাকলো, বান্টিকে বললো, তুমি খেলছো? হ্যাঁ দাদু। কিছু বলবে? দাদু, ওরা সব কথাবার্তা বলছে তোমাকে নিজেদের কাছে নিয়ে যাওয়ার। আমি বলছি তুমি কারো কাছে যেও না, তুমি আমাদের বাড়িতে চলো। আমার না অনেকগুলো বল আছে, নানা রঙের বল, নানা রকমের খেলনার জিনিস। তুমি আর আমি না একসঙ্গে মিলে খেলব। শচীন ওকে কোলে তুলে নিয়ে বুকে জড়িয়ে বললো, হ্যাঁ দাদু, আমি তোমাদের সবার বাড়িতে যাব। আমার বাকি জীবনটা আমি তোমাদের সবার মধ্যেই কাটিয়ে দেব, তোমাদের সবার মধ্যে।